হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম আজ আমার আবার নতুন আর একটা ভিডিওতে। আজ আমার গার্ডেনের ভিডিও করব। তো আজ আমি আমার গাছ থেকে স্টিম বিনগুলা উঠাবো, কারণ স্টিম বিনগুলা অনেক বড় হয়ে গিয়েছে। তো আজ আমি ফার্স্ট উঠাবো। দেখেন অনেক বিনস ধরছে। তো আমরা নেক্সট উইকে আমরা ফ্লোরিডায় যাচ্ছি, এক সপ্তাহ থাকবো না। তো আমার গার্ডেন নিয়ে খুব টেনশনে আছি, কারণ এভরিডে গার্ডেনে পানি দিতে হয়। তো লোকজন আছে আশেপাশে, বললে সবাই করবে, কিন্তু আসলে কেমন লাগে, কারণ সবার বাসায় তো টুকটাক কাজ থাকে, সবার গার্ডেন আছে, কে কার গার্ডেনের পিছনে সময় দিবে। তো কিছু করার নাই, যেতে হবে, কারণ টিকিট করা হয়ে গিয়েছে। আমরা ওখানে বাসাও নিয়েছি এক সপ্তাহের জন্য। তো এই আর কি। তো আসলে আমার হাজব্যান্ডের এই সময় ভ্যাকেশন, লোনা জিহাদ ওরাও লাগছে, ফ্লোরিডায় যাবে। তো জিম তো মাঝেও গেছিল, জিম আবার যেত ওর অফিসের কাজের জন্য। তো আমরা একসঙ্গে আর কি যাব। জিম তো আসলে প্লেনেই যায়, তো আমরা প্লেনে যাব না, আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব। 17-18 ঘন্টা ড্রাইভ লাগবে। তো অলমোস্ট আমাদের 24 আওয়ার লাগবে, কারণ একটা না তো গাড়ি চালানো যাবে না, মাঝে মাঝে রেস্ট নিতে হবে। আর কি। আসলে স্টিম বিনের ভর্তাটা অনেক মজা লাগে, আর আমি সাধারণত ফ্রাইড রাইসে, নুডলসে দিয়ে থাকি। আর ভর্তাটা অনেক মজা লাগে ফ্রাইড রাইসে থেকে। যে এগুলো হয়েছে, এদিকে আমি কিছু মূলার শাক কেটে দিয়ে রাখলাম। এদিকে দেখেন ডাটার অবস্থা, এই ডাটা তো উঠাতে হবে। দেখেন ফুলকপি মাঝে 2টা উঠাইছিলাম, এই যে আবার কিছু উঠানোর মতো হয়েছে। আর দেখেন ডাটা, তো ডাটাগুলো উঠাবো আর 2-1 দিন পরে উঠাবো, কারণ আমি তো ওখানে রান্না করেই নিয়ে যাব। আমি রান্না করে সব খাবার ফ্রোজিং করে তা কুলারে করে আইস দিয়ে আর কি নিয়ে যাব, কারণ ওখানে যে কয়েকদিন থাকবো মনে হয় রান্না করা লাগবে না। আর সঙ্গে তো চাউল ডাউল পাতিল সব কি নিব। আসলে ওখানে আমরা যে বাসা নিয়েছি ওখানে সব কিছুই আছে, পাতিল প্লেট। তো আমরা কিছু ইউজ করব না, কারণ কে কোথার থেকে আসে জানি না, আমি সব বাসার থেকে নিয়ে যাব। তো দেখেন আমার গমগুলোও পেকে গিয়েছে, গমগুলোও কাটতে হবে। তো ফ্লোরিডায় যাওয়ার আগে আমি গমগুলো কেটে ফেলবো। এই যে সিম গাছেও ফুল আসছে, দেখেন পাশে আছে। তারপরে যে ওই সাইডেও আছে, যে ওই সাইডেও ফুল ফুটছে।
আমি একটু জুম করে দেখাই। ওই যে দেখেন ওখানে তো আলুগুলো এখনো ওঠানোর মতো হয় নাই। আলুগুলো আমরা ফ্লোরিডা থেকে এসে তারপরে আলুগুলো উঠাবো। উঠাই এই সাইডটা আবার নেট দিয়ে দিব, দিয়ে আমার মুরগিগুলো আমি এখানেই রাখবো, এখানেই ছেড়ে দিব মুরগিগুলা। এই যে আজ অবশ্য একটা ডিম পাড়ছে, প্রতিদিন একটা দুইটা তিনটা এরকম করে পাড়ে আর কি। এই জন্য সূর্যমুখী গাছগুলোর ফুল আসছে। এখানে কিছু ঘাটকল গাছ আছে। লাউ গাছ, আর এখানে তো পুঁই শাক, এর ভিতরে শাক ছিল তার জন্য পুঁই শাক গাছগুলো একেবারে ছোট এখনো। আর এগুলা তো আমি এই যে পুঁই শাক কিনে আনছিলাম তার আগে আর কি। আমাদের গাছেও শসা মাশাআল্লাহ উঠানো হচ্ছে প্রতিদিনে। আজও একটা উঠানো হয়েছে, গতকালও মানে 3টা উঠানো হয়েছিল। মোটামুটি 10টা 11টার মতো উঠানো হয়েছে আর কি। আমার এই যে এখানে যে চুলাটা বানানো হয়েছে এর আর কি চাল দিয়ে দেবে, তো ওটা অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছিল, তো আজ আসছে, বক্সগুলো আজ আসছে। তো দেখি কখন আর কি ফিক্স করে। এদিকে এই যে শসা গাছ, শসার খোঁজ না, অথচ গাছ কি বড় হচ্ছে। লাউ গাছ তো এখনো অনেক ছোট। যেমন ফুল গাছেও ফুল চলে আসছে। টমেটো গাছেও ফুল আসছে, টমেটো আসবে। এর ভিতরেও আছে ডাটা অনেক বড় বড়। এখানেও দু একটা আছে। আসলে আমার হাজব্যান্ডের এক জায়গায় ডাটা লাগালে হয় না, কারণ ওনার প্রতিটা ক্ষেতের ভিতরে ডাটা লাগাতে হয়। তো দেখেন এখানেও আছে। তো কয় জায়গায় হলো, 1 2 3 4 5, মোটামুটি 5 জায়গায় ডাটা হয়েছে। এতে তার হবে কিনা জানি না, কম হয়ে যায় কিনা। প্রতি বছরেই সেম কাজটাই করে, নিষেধ করার সত্ত্বেও প্রতি বছরে সেম কাজটাই করে। তো দেখেন আমার বাঁধাকপিও মাশাআল্লাহ খাওয়ার মতো হয়েছে, অনেক শক্ত। আর এই যে ফুলকপি, এটা 2টা, এটার ভিতরেও মনে হয় একটা আছে ছোট, 3টা, এটার ভিতরে একটা আছে 4টা, আর এই 2টাই জানি না হয়েছে একটা 5টা, এটার ভিতরে হয় নাই। ওই যে দোকানে আরো একটা কাটার মতো হয়ে গিয়েছে। এখনো ঘরে 2টা আছে ওঠানো।
যে সাইডেও আছে যখন গাছ। আর এই কচু গাছগুলোর তো ড্রেন কাটা হচ্ছে না, কবে কাটে থেকে, কারণ এখন ড্রেন কেটে দেওয়ার দরকার। এই যে আমি যে আলুর শাক কিনে যে শাক খেয়ে ডাঁটা লাগাইছিলাম, এই যে তার ডাঁটা গাছ। তোমার এই সাইডটা পানি দেওয়া শেষ। এই যে এটা অন করে দিলে ঘুরে ঘুরে আর কি পানি সব জায়গায় যায়, কিন্তু এখন আমার অন্য জায়গায় পানি দিতে হবে। একটু সামনের থেকে ঘুরে আসি। এই জন্য এখানে বেগুনের বাকেটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এক জায়গায় ছিল। তো আমি এখান থেকে সরিয়ে গতকাল আমি এই সাইডে দিয়ে দিয়েছিলাম। এখানে দুটো ভেন্ডি গাছ আছে, উঠাতে হবে। দেখি সামনের সাইডটা এখানে দুটো বিট কপি চারা আছে, সরাতে হবে। এই যে সিম গাছেরও ফুল ফুটবে। কি আছে বেগুন গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে, এটাও খারাপ না। আর একটা সিম গাছ, এখানে ওই যে ফুল ফুটবে আর কি। দেখেন আমার ফুলের গার্ডেন। তো কয়েকদিন আগে এই জায়গায় ঘাস ক্লিন করা, তো কি অবস্থা এখন আবার। এই যে আমার ডালিয়া ফুল গাছে ডালিয়া ফুল আসছে, ওয়াও কত সুন্দর ফুলটা, কি সুন্দর কালার। এই যে একটা ফুটবে। এই যে থানকুনি গাছগুলো অনেক বড় হয়েছে। দেখেন তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ আর ভিডিওটা বড় করব না, এখানেই রেখে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।